মালয়েশিয়ান ভাষার আব্বা পর্যন্ত মাথায় ঢুকবে যদি এই ভিডিও খেয়াল করে দেখেন। আমি সেভাবেই ভেঙে ভেঙে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, তাহলে আজকে অনেক কিছুই সহজে শিখতে পারবেন মালয়েশিয়ান ভাষা বিষয়ে। নুরুল আলম ভাই প্রশ্ন করেছেন, ভাই আজা মানে কি? আমি আবার বলতেছি, তিনি কিন্তু আজাক বলেছে। আজাক মালয়েশিয়ান ভাষায় আজাক শব্দের মানে কি একটু খেয়াল করে দেখুন। আমি তিনটা শব্দ এখানে দিচ্ছি, একটা হলো আজাক, আর একটা হলো আজার, আর একটা হলো জম্পুত। আজাক, আজার, জম্পুত, এই তিনটি শব্দের অর্থ কাছাকাছি হলেও ব্যবহার কিন্তু ভিন্ন। কিরকম খেয়াল করে দেখুন। প্রথমটা হচ্ছে আজাক। এই আজাক মানে হচ্ছে কাউকে একসঙ্গে কোথাও যেতে বা কিছু করতে বলা, অনেকটা জম্পুট শব্দের মতনই। জম্পুট মানে কিন্তু দাওয়াত দেওয়া। তো কাউকে যদি আপনি কোনো কিছু আহ্বান করেন, ভাই আসেন আমার সাথে খান, ভাই চলেন তো আমরা ওদিকে যাই, ভাই চলেন একসাথে ঘুরে আসি, এই আসেন আসেন আমার সাথে বসেন, এই যে কাউকে কোনো কিছুতে আহ্বান করাকেই মালয়েশিয়ান ভাষায় আজাক বলা হয়ে থাকে। আজার কিন্তু না ভাই, কয়ের জায়গা আবার র বললেন না, হ্যাঁ, আজাক। যেমন ধরুন, সে আমাকে তার সাথে যেতে আহ্বান করতেছে, মানে বলতেছে ও ভাই চলেন আমার সাথে যাবেন নাকি। তো এই যে ঘটনাটা ঘটেছে তার মানে সে আপনাকে আজাক মানে আহ্বান করতেছে। তো ডিয়া সুডা আজাক সায়া, সে আমাকে অলরেডি আহ্বান করেছে কিসের জন্য? pergi dengan dia, তার সাথে যেতে। dia sudah ajak saya pergi dengan dia, সে আমাকে আহ্বান করেছে তার সাথে যাইতে। ক্লিয়ার? বা এখানে আপনি উনতুক কথাটিও দিতে পারেন, উনতুক বলতে পারেন, হ্যাঁ, dia sudah ajak saya, সে আমাকে আহ্বান করেছে উনতুক জন্য pergi dengan dia, তার সাথে যাওয়ার, মানে তার সাথে যাওয়ার জন্য উনতুক pergi dengan dia। যদি এরপরেও না বোঝেন ভাই, আমার আর কিচ্ছু করার নাই, খুব খেয়াল করে দেখবেন প্লিজ ইনশাল্লাহ। এখন মনে হবে মনে থাকে না, মাথায় ধরতেছে না, কিন্তু একটা সময় এইটাই আপনার মাথা থেকে প্রয়োজনের সময় বের হবে ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে ভাই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য। এরপরে শব্দটা ছিল আজার, একটু আগেটা ছিল আ জাক, আর এটা হলো আজার। এই আজার মানে হচ্ছে শেখানো, অনেকে আজার বলে একদম ফর্মাল ভাষায়, আজার শেখানো। আর এমনি সাধারণত শুদ্ধ চলিত আজার মানে শেখানো। দয়া করে আমাকে মালয়েশিয়ান ভাষা শেখান। তোলং আজার সায়া বাহাসা মেলায়ু, তোলং অনুগ্রহপূর্বক, আজার সায়া শেখান আমাকে, বাহাসা মেলায়ু মালয়েশিয়ান ভাষা। তোলং আজার সায়া ইনি, দয়া করে শেখান আমাকে এটা। তোলং আজার সায়া ইতু, দয়া করে শেখান আমাকে ওইটা। হ্যাঁ, তোলং আজার সায়া মাচা মানা, দয়া করে শিখান আমাকে কিভাবে। নানান টাইপ ভাবে আপনি বাক্য বানাইতে পারবেন যদি কিনা একটু একবার এই ফরম্যাটটা মাথার ভিতর ঢুকে যায় কোনো কায়দায়। এবার কি পরেরটা ছিল হলো জম্পুত, আবার হালার পুত শুনেন না, হ্যাঁ, জম্পুত। এই জম্পুট মানে সাধারণত দাওয়াত দেওয়া, আমন্ত্রণ জানানো, অথবা এসে নিয়ে যাওয়া রিসিভ করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, এই এসে নিয়ে যাওয়া রিসিভ করাটা খুবই কম, তবে সাধারণত দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আমন্ত্রণ জানানো, আমার বাড়িতে আপনার দাওয়াত, হ্যাঁ, আপনার বাড়িতে আমার দাওয়াত, এই যে দাওয়াতটা এটাকে বলা হয় জম্পুট। যেমন আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি, সায়া জম্পুট আওয়া, আমি দাওয়াত দিলাম আপনাকে। জম্পুট মানেই দাওয়াত দেওয়া, বাগি জম্পুট বলার দরকার নাই ভাই। এই যে বাগি, হ্যাঁ, তারপরে কাশি, এগুলোর মানে তো দেওয়া, বাগি কাশি বরি সবকিছুর মানে দেওয়া। তো সায়া বাগি জম্পুট, আমি দিলাম দাওয়াত, না, এরকম বলার দরকার নাই। এই জম্পুট মানেই হচ্ছে দাওয়াত করা, জম্পুট মানেই হচ্ছে আমন্ত্রণ জানানো, তাহলে বাগি দেওয়ার দরকার নাই। তো সায়া জম্পুট আওয়া, আমি দাওয়াত দিচ্ছি আপনাকে, ক রুমা সায়া, আমার বাড়িতে। তো এই ক কথাটি যদি ব্যবহার করেন তাহলে পুরো গ্রামারটা ব্যবহার করা হইতেছে। তবে যদি না দিতে চান দিয়েন না, সায়া জম্পুট আওয়া রুমা সায়া, আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, বাবা দাওয়াত দিতেছি, ঠিক আছে। আবার যদি বলেন দয়া করে আমার দাওয়াত গ্রহণ করুন, এই জম্পুট মানে হচ্ছে আমন্ত্রণ জানানো বা দাওয়াত করা ডাইরেক্ট, কিন্তু শুধুমাত্র দাওয়াতকে বলা হয় জম পু তান, এটা হলো নাউন। ইংলিশ যারা মোটামুটি জানেন বুঝতে পারতেছেন। তো জম্পুতান, তোলং তরিমা, দয়া করে গ্রহণ করুন, সায়া পুña জম্পুতান, আমার দাওয়াত। সেই দাওয়াত ডাইরেক্ট বলতে গেলে জম্পুতান, আর জম্পুট মানে হচ্ছে অলরেডি দাওয়াত করা। তো তোলং তরিমা সায়া পুña জম্পুতান, দয়া করে আমার দাওয়াত গ্রহণ করুন, অথবা
সায়া জেম্পুট আওয়া, আমি আপনাকে দাওয়াত করলাম রুমা সায়া অথবা কে রুমা সায়া আমার বাড়িতে। ক্লিয়ার হয়েছে? যদি এরপরেও না হয় ভাই আমাকে ধরে মারেন, এছাড়া ভালো করে বুঝাইতে আমি পারি না। নেক্সটে দেখুন, এবার হচ্ছে নাজিম খান ভাই, উনি একটা ভালো প্রশ্ন করেছেন। উনি বলেছে তা হাবিস হাবিস মানে কি? হাবিসটা কিন্তু এখানে দুইবার দেওয়া হয়েছে। মালয়েশিয়ান ভাষায় তা হাবিস হাবিস মানে কি ওনার প্রশ্ন। দেখুন, যদি একবার হাবিস ব্যবহার করা হয়, তা মানে না, হাবিস মানে হলো শেষ। তো তা হাবিস মানে শেষ না হওয়া, তা মানে না, হাবিস শেষ মানে শেষ না, অর্থাৎ এক কথায় শেষ না হওয়া, তা হাবিস। হ্যাঁ, মাকানান ইনি তা হাবিস, এই খাবারটা শেষ হয় নাই, বুঝলাম। কিন্তু যদি দুইবার বলে তা হাবিস হাবিস, তার মানে এসে দাঁড়াবে কিছুতেই শেষ হইতেছে না। আরে ভাই কি দিলেন এটা, খাইয়া তো শেষই করতে পারতেছি না। এই আওয়া বাগিয়া আপায়নি, আপনি কি দিলেন এটা? তা হাবিস হাবিস সায়া মাকান, আমি খাইয়াই তো শেষই করতে পারতেছি না, এটা তো শেষই হইতেছে না। তা হাবিস হাবিস সায়া মাকান, আমি এতই খাইতেছি তারপরও শেষই হইতেছে না। এমন সিচুয়েশনে পড়লে তা হাবিস হাবিস বলতে হবে। তা হাবিস হাবিস, এটা দিয়ে একটা সুন্দর বাক্য আমি দিছি। মালয়েশিয়ানরা সচরাচর এটা বলে, যদি আপনি কারোর ক্ষতি করেন বা কারোর দ্বারা কারোর যদি ক্ষতি হয়, তখন ওই ক্ষতি করা ব্যক্তিকে এইভাবে বলে তা হাবিস হাবিস কাউ সুসাকান আকু, রাগ নিয়ে বলে। এখানে কাউ এবং আকু ফর্মাল ভাষা না, এটা হলো কর্কশ ভাষা, তুই তো তুকারি করে বলার সময় বলে। তো তা হাবিস হাবিস কিছুতেই শেষ হইতেছে না, কাউ সুসাকান আকু, তুই আমার ক্ষতি করতেছ, মানে তুই যে আমার ক্ষতি করতেছ, এই ক্ষতি করাটা কিছুতে শেষই হইতেছে না, খালি ক্ষতি করতেই আসোস, তোর আমাকে ক্ষতি করা শেষই হইতেছে না, এরকমটা বোঝাইতে। তা হাবিস হাবিস কিছুতেই শেষ হইতেছে না, কাউ সুসাকান আকু, তুই ক্ষতি করতেছ আমার, তার মানে তুই যে আমাকে ক্ষতি করতেছ এটা কোনো মতে শেষই হইতেছে না, খালি ক্ষতি করতেই আসিস, এমন বোঝাইতে তা হাবিস হাবিস কাউ সুসাকান আকু। তবে এটা যদি আপনি ফর্মাল বা খুবই সম্মান দেখিয়ে কাউকে বলতে চান, তাহলে কাউয়ের জায়গায় হবে হচ্ছে আওয়া, আওয়া, এই আকুর জায়গায় হবে হচ্ছে সায়া। সেই ক্ষেত্রে আপনি নরম ভাবে বলতে পারেন তা হাবিস হাবিস আওয়া সুসাকান সায়া, আপনি আমাকে যে ক্ষতি করতেছেন এই ক্ষতি করাটা শেষই হইতেছে না। আপা সালা সায়া, আমার কি ভুল যে আপনি খালি আমার ক্ষতি করতেই আছেন। আপা সালা সায়া তা হাবিস হাবিস আওয়া সুসাকান সায়া। হ্যাঁ, তা হাবিস হাবিস আওয়া মারা সায়া, আমার কি ভুল, সায়া সালা আপা আমার কি ভুল, তা হাবিস হাবিস আওয়া মারা সায়া, আপনি যে আমার রাগ করতে আছেন, রাগ মোটে করা কমাইতেছেন না, খালি রাগ করতেই আছেন, এমন সিচুয়েশনে। ওকে, যেমন তা হাবিস হাবিস দিয়া গাঙ্গু কামি, তার আমাদের এখানে আর না, তার তার আমাদেরকে বিরক্ত করা শেষই হচ্ছে না, মানে সে আমাদেরকে বিরক্ত করতেই আছে, এতটাই বিরক্ত করতেছে, ওই বিরক্তর কোনো শেষ হইতেছে না। তা হাবিস হাবিস দিয়া গাঙ্গু কামি, কামি মানে হচ্ছে আমাদের, হ্যাঁ, গাঙ্গু কামি মানে হচ্ছে আমাদের বিরক্ত করা, দিয়া গাঙ্গু কামি সে আমাদের বিরক্ত করে, তা হাবিস হাবিস কিছুতেই শেষ হইতেছে না, দিয়া গাঙ্গু কামি সে আমাদেরকে বিরক্ত করতেছে, এমন বলতে। অনেকে এত ক্লিয়ার করে বুঝাই দিলে আবার রাগ করে, কি করবো ভাই, নতুন পুরাতন সবাই আছে তো আমাদের চ্যানেলে। এবার দেখুন, তো উনি প্রশ্ন করেছেন মালয়েশিয়ান ভাষায় তাহলে তা না হলে মালাই ভাষায় কি হবে। ওনার প্রশ্ন হচ্ছে তাহলে তা না হলে মালাই ভাষায় কি হবে। দেখুন, তাহলে বলতে মালয়েশিয়ানরা ভেঙে বলে যদি ওরকম, মনে মনে বলে হয়, যদি ওরকম হয় তাহলে আমি কিন্তু যাব না। তো তার মানে কি, তাহলে আমি যাব না, সেই তাহলেকে ওরা বলে যদি ওরকম, এটা হবে কালাও মাচাম ইতু, কালাও যদি, মাচাম ইতু ওই রকম, কালাও বেগিতু যদি ওই রকম, আর মনে মনের ভিতরে থাকবে কি হয়, তার মানে কি তাহলে, কালাও মাচাম ইতু অথবা কালাও বেগিতুই মানেই হচ্ছে কি তাহলে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমিও যেতে চাই, কালাও মাচাম ইতু অথবা কালাও বেগিতু, কালাও বেগিতু অথবা কালাও মাচাম ইতু, তাহলে saya pun আমিও মাহু pergi চাই যাইতে, এই মাহু আগে দেওয়া লাগবে, তো মাহু pergi অথবা না pergi, kalau macam itu তাহলে saya pun mau pergi, আমিও যেতে চাই। ঠিক আছে, এবার এটা দিয়ে একটা বড় বাক্য বানিয়ে দিচ্ছি, তবে ঘাবড়ানোর কিছু নাই, খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব। আমি শুনেছি ওখানে খালি ঘর আছে, তাহলে আমি ওখানে বদলি হতে চাই। দেখা গেল মালয়েশিয়াতে আমাদের যেসব জায়গায় থাকতে দেয় আমাদের অনেকের পছন্দ না, কিন্তু আপনি দেখতে পাইলেন কি অন্য আর একটা জায়গায় এই বসের আন্ডারেই আর একটা সুন্দর ঘর খালি আছে, তো বসকে আপনি বলতে পারেন আমি শুনছি অমুক জায়গায় একটা ঘর খালি আছে, তাহলে আমি ওখানে বদলি হতে চাই, মানে এই ঘর পাল্টায়া আমি ওই ঘরে চলে যেতে চাই, এই কথাটা কিন্তু আপনি এভাবে বলতে পারেন।
সায়া সুডা ডেঙ্গার, আমি অলরেডি শুনেছি, ডি সানা সেখানে, আডা বিলি কোসং আছে ঘর খালি, অর্থাৎ খালি ঘর আছে। সায়া সুডা ডেঙ্গার অথবা সায়া তাহু, আমি জানি, ডি সানা আডা বিলি কোসং সেখানে খালি ঘর আছে। কালাও মাচামিতু যদি ওরকম হয়, অথবা তাহলে কালাও মাচামিতু তাহলে, সায়া মাহু আমি চাই, পিন্ডা সানা বদলি হতে সেখানে, মানে এই ঘর থেকে পাল্টে ওই ঘরে যেতে চাই। তো সায়া সুডা ডেঙ্গার ডিসানা আডা বিলিক কোসং, আমি অলরেডি শুনছি ওখানে খালি ঘর আছে। কালাও মাচামিতু তাহলে, সায়া মাহু পিন্ডা সানা আমি সেখানে বা ওখানে বদলি হতে চাই। কি এরপরও কি বলতে পারবেন না? না বলতে পারলে লিখে রাখেন ভাই, কাজে দেবে ইনশাল্লাহ। ওনার এই প্রশ্ন, তা না হলে, এটা ওনার প্রশ্ন ছিল, তা না হলে কি কি বলে? কালাও তিডা, তা না হইলে। যদিও কালাও মানে যদি, তিডা মানে হলো না, তার মানে কি তিডা অথবা তা আপনি যেটাই বলেন হবে। কালাও তা অথবা কালাও তিডা মানে হচ্ছে তা না হলে। তো মালয়েশিয়া ভাষায় কি কালাও মানে হচ্ছে যদি, তিডা অথবা তা মানে হলো না। মানে মনে মনে বলতে হবে হয়, যদি না হয়। তার মানে কি তা না হলে, যদি না হয় এবং তা না হলে একই তো কথা, কালাও তিডা। তো আপনাকে ভালোভাবে কাজ করতে হবে, তা না হলে বস বেতন পরিশোধ করবে না। আওয়া কেনা বুয়াত, আওয়া বুয়াত আপনি করেন, আওয়া কেনা বুয়াত আপনাকে করতে হবে। করজা কাজ, বাইক বাইক ভালোভাবে, বাইক মানে ভালো, বাইক বাইক মানে ভালোভাবে। আওয়া কেনা বুয়াত করজা আপনাকে কাজ করতে হবে, বাইক বাইক ভালোভাবে। কালাও তিডা তা না হলে, বস তা আকান বায়ার গাজি বস বেতন পরিশোধ করবে না। কি ক্লিয়ার হয়েছেন? এবার দেখুন, এটা দিয়ে আরো সুন্দর একটা বাক্য, ভাগ্য ভালো আপনি আগে ভাগে জানিয়ে দিয়েছেন, তা না হলে অবশ্যই আমি প্রতারণার শিকার হইতাম। সুন্দর না বাক্যটা? ভাগ্য ভালো আপনি আগে ভাগে জানাই দিছেন, তা না হলে অবশ্যই আমি প্রতারণার শিকার হইতাম। এটা মালয়েশিয়ান ভাষায় হবে, নাসিব বাইক ভাগ্য ভালো, আওয়াসুডা বাগি তাহু আপনি অলরেডি জানাই দিছেন, আওয়াল আওয়াল আগে ভাগে। নাসিব বাইক আওয়াসুডা বাগি তাহু আওয়াল আওয়াল, ভাগ্য ভালো আপনি জানাই দিছেন আগে ভাগে। কালাও তিডা তা না হলে, মস্তি অবশ্যই, সায়া কন্যা টিপু আমি শিকার হইতাম প্রতারণার। এই টিপু মানে মিথ্যা, টিপু মানে প্রতারণা, টিপু মানে ছলনা, এই টিপু দিয়ে অনেক কিছু বোঝানো হয়। আমি বাক্যটা আরেকবার বলি প্লিজ। নাসিব বাইক আওয়াসুডা বাগিতাও আওয়াল আওয়াল, ভাগ্য ভালো আপনি আগে ভাগে জানাই দিছেন, কালাও তিডা তা না হলে, সায়া মিস্তি কন্যা টিপু অথবা মিস্তি সায়া কন্যা টিপু আমি অবশ্যই প্রতারণার শিকার হইতাম। আপনি ইচ্ছা করলে শব্দার্থ বা শব্দ পাল্টে পাল্টে এই বাক্যটার অন্য রূপ দিতে পারেন, একটু ব্রেন খাটাবেন প্লিজ। নেক্সট প্রশ্নে যাচ্ছি। উনি প্রশ্ন করেছেন, রুবেল ভাই, ভাইজান রূপা রূপাঞ্ঞা, মূলত রূপা রূপাইয়া হবে না, মালয়েশিয়ান ভাষায় এই শব্দটা হচ্ছে রূপা রূপাঞ্ঞা, এটার মালাই কি? মালয়েশিয়ান ভাষায় রূপা রূপাঞ্ঞা এটার মালাই কি হবে আর কি? দেখুন, রূপা রূপাঞ্ঞা এটার মানে হচ্ছে কিন্তু শেষে গিয়ে দেখা গেল। কিরকম একটা উদ্ভট অর্থ, তাই না? আমি ভাঙাই দিতেছি। এটার মানে হচ্ছে কিন্তু শেষে গিয়ে দেখা গেল। কেমন? আরে আমি মনে করছিলাম ওই পোলাটা এখনো বিয়া করে নাই, কিন্তু ভাই শেষে গিয়ে দেখলাম ওর 3টা পোলা আছে, বিয়ে তো করছেই, 3টা বাচ্চা আছে। এমন টাইপের শেষে গিয়ে দেখা গেল, ওইটাকে বলা হয় রূপা রূপাঞ্ঞা মালয়েশিয়ান ভাষায়। কেমনে? দেখুন, মনে করছিলাম সে হইল ভালো লোক, কিন্তু শেষে গিয়ে দেখা গেল আমার থেকেও অধিক খারাপ। মনে করছিলাম ভালো, কিন্তু পরে গিয়ে দেখলাম কি আমার থেকেও বেশি খারাপ বা অধিক খারাপ। ইঙ্গাতকান দিয়া আডালা অরাং বাইক, ইঙ্গাতকান মনে করছিলাম, দিয়া আডালা সে হইল, অরাং বাইক ভালো লোক। তাপি রূপা রূপাইয়া কিন্তু শেষে গিয়ে দেখা গেল, কিন্তু শেষমেশ বুঝতে পারলাম, লব্বি জাহাট অধিক খারাপ, দাড়ি সায়া আমার থেকে। ইঙ্গাতকান দিয়া আডালা অরাং বাইক, মনে করছিলাম সে ভালো লোক, সে হইল ভালো লোক। তাপি রূপা রূপাইয়া কিন্তু শেষমেশ গিয়ে দেখা গেল, লব্বি জাহাট দাড়ি সায়া আমার থেকেও খারাপ। ক্লিয়ার? ইঙ্গাতকান দিয়া অরাং মিসকিন, মনে করছিলাম সে হইল গরিব লোক, তাপি রূপা রূপাইয়া সাঙ্গাত কায়া, কিন্তু শেষমেশ দেখা গেল খুবই ধনী। এরকমটা করে আপনি বাক্য বানাইতে পারবেন এই রূপা রূপাইয়া শব্দটি ব্যবহার করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন,
বাইজিৎ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, অনেক সময় বস ছুটি দিতে চায় না। ওয়ালাইকুম আসসালাম। কারণ যদি ফিরে না আসি, অন্য কোথাও পালিয়ে যাই। বুঝেন, এই প্রশ্নটা কিন্তু খুবই দরকার। সেই ক্ষেত্রে বসকে যদি বলি, বস সায়া জানজি কালাও সায়া তারা মারি মিস্তি মাও মারি মালয়েশিয়া ইনশাল্লাহ তাপি সায়া তামাও লারি, মানে ওনার কথা হচ্ছে উনি বসকে আশ্বস্ত করতে চাচ্ছে যে বস আপনি আমার ছুটি দেন, আমি অন্য কোনো জায়গাও পালায় যাব না, আমি মালয়েশিয়াতে অবশ্যই ফিরে আসবো এবং অন্য কোনো জায়গায় লারি দিব না, পালাবো না। এটা কি করে বলবে, তাই তো? খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাক্যটি এভাবে শুদ্ধ করে বলতে পারেন ভাই। খেয়াল করে দেখুন কিরকম। বস আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব, আমি পালিয়ে যাব না ইনশাআল্লাহ। ক্লিয়ার? বস সায়া জানজি, বস আমি কথা দিচ্ছি, সায়া আকান কম্বালি, আমি ফিরে আসব, সায়া তা আকান লারি ইনশাআল্লাহ, আমি পালিয়ে যাব না ইনশাআল্লাহ। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট প্রশ্ন দেখুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, একটা না উনি তিনটা প্রশ্ন করেছে। একটা হচ্ছে সেরোনো, এখানে সোরোনো হবে না ভাই, উচ্চারণটা হবে সেরোনো, সেরোনো। আর একটা হলো সোকং, আর একটা হলো ডাসাত। এগুলোর মানে কি, আশা করি উত্তর পাবো ইনশাল্লাহ। মালয়েশিয়ান ভাষায় এগুলোর মানে সহ ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে সেরোনো, উচ্চারণটা এবং বানানটা দেখুন, সেরোনো। এটার মানে হচ্ছে আনন্দিত, মজা পাওয়া বা খুশি খুশি লাগা। যদি আপনাকে কেউ একটা গিফট দেয়, যদি কোনো পুরস্কার দেয়, তখন আপনার অনুভূতি কি হবে? আরে ভাই আমার যে কি দিয়ে ফুর্তি লাগতেছে, আনন্দ লাগতেছে, এই যে অনুভূতিটা, ওটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেরোনো, সেরোনো। কেমনে দেখুন, ওয়াহ সেরোনো ইয়া, ওয়াও কি যে আনন্দ। পোলাপানকে আপনি যদি দেন কোনো কিছু, মালয়েশিয়ান পোলাপানকে, ওরা বলবে ওয়াও সেরোনো ইয়া, কি যে খুশি লাগতেছে, কি যে ফুর্তি লাগতেছে, এরকমটা। আবার আপনি এভাবে বলতে পারেন, আমার খুব আনন্দ লাগতেছে কারণ এই উপহার পাইছি। সায়া রাসা, আমি অনুভব করতেছি বা আমার লাগতেছে, সেরোনো সাঙ্গাত, আনন্দ খুব, খুবই খুশি আর কি। সায়া রাসা সেরোনো সাঙ্গাত, আমার খুবই ফুর্তি লাগতেছে, আনন্দ লাগতেছে। সেবাব ডাপাট, কারণ পাইছি, হাডিয়া ইনি, এই পুরস্কারটা বা এই উপহারটা। ক্লিয়ার? সায়া রাসা সেরোনো সাঙ্গাত, আমার খুবই আনন্দ লাগতেছে, আনন্দ অনুভব করতেছি। সেবাব ডাপাট হাডিয়া ইনি, কারণ এই হাদিয়া বা এই উপহারটা পাইছি বা পাইলাম। ক্লিয়ার? এবার দেখুন, আমি মালয়েশিয়ান ভাষা শিখে আনন্দ পাই, এটা আপনি স্থানীয় লোকদের কাছে বলতে পারেন, তাহলে আপনাকে আরো সুন্দর করে শেখাবে। সায়া সেরোনো, এখন আপনি সায়া সেরোনো বলতে পারেন অথবা সাথে রাসা লাগাইতে পারেন। সায়া রাসা সেরোনো, আমি আনন্দ অনুভব করি, বেলাজার শিখে বাহাসা মেলায়ু, মালয়েশিয়ান ভাষা। তো সায়া সেরোনো বেলাজার বাহাসা মেলায়ু, অথবা সায়া রাসা সেরোনো বেলাজার বাহাসা মেলায়ু, আমি মালয়েশিয়ান ভাষা শিখে আনন্দ উপভোগ করি বা আনন্দ পাই। ওকে, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সোকং। সোকং শব্দটি, এই সোকং শব্দের মানে হচ্ছে সমর্থন, সাপোর্ট করা বা পক্ষে থাকা। যেমন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, আপনি বললেন যে আমি অমক দল সাপোর্ট করি, তো আপনি বলতে পারেন সায়া সোকং অমক, আর্জেন্টিনা অথবা ব্রাজিল, সাপোজ একটা বুঝাইলাম। বা যদি কাউকে সমর্থন করেন বা সাপোর্ট করেন, সায়া সোকং আওয়া, আমি আপনাকে সমর্থন করি। কিরকম দেখুন, আমি আপনাকে সমর্থন করি, সায়া সোকং আওয়া, সায়া সোকং আমি সমর্থন করি, আওয়া মানে আপনি, কিন্তু এখানে ধরে নিতে হবে আপনাকে। সায়া সোকং আওয়া, পাডা কথাটি আপনি ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে, তবে এতটা গ্রামার সবাই ফলো করে না। সায়া সোকং পাডা আওয়া বলতে পারেন, তবে সিম্পলি আপনি বলতে পারেন সায়া সোকং আওয়া, আমি সমর্থন করি আপনাকে। আমি আপনার সিদ্ধান্তকে সমর্থন করি, আমি আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দিতেছি এমনটা বলতে গেলেও, বা আমি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করি, সায়া সোকং আমি সাপোর্ট করি। আওয়া পুnya keputusan বলতে পারেন, অথবা শর্টকাটে keputusan আওয়া, সায়া সোকং keputusan আওয়া, আমি আপনার সিদ্ধান্তকে সমর্থন করি। এবার ওনার আরেকটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল খুব খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে দাসিয়া। দেখুন বানানটা দেখুন, দাস ইয়াত, দাহ সিয়াত, দাহ সিয়াত, এরকমটা আসে। দাহ সিয়াত মানে হচ্ছে ভয়ঙ্কর, আবার অনেক ক্ষেত্রে দারুণ। আমি আবার বলছি, এই দাসিয়াত শব্দের অর্থ হচ্ছে দুইটা, স্থানকাল পাত্র ভেদে বা সিচুয়েশন ভেদে দুইটা অর্থ। একটা হচ্ছে ভয়ঙ্কর, আর একটা হলো দারুণ। যদিও এই ভয়ঙ্করকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেরাম, সেরাম, তবে দাসাত মানে ভয়ঙ্কর,
কিরকম? এটা আসলেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এটা আসলেই ভয়ঙ্কর যেটা অ্যাক্সিডেন্ট, এরকমটা বলতে। ইনি মেমাং কমালাঙ্গান ইয়াং দাসিয়া, এটা আসলেই অ্যাক্সিডেন্ট যেটা ভয়ঙ্কর, ওরা এভাবে ভেঙে বলে। ইনি মেমাং, এটা আসলেই কমালাঙ্গান মানে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, ইয়াং দাসিয়াত যেটা ভয়ঙ্কর। ইনি মেমাং কমালাঙ্গান ইয়াং দাসিয়াত, এটা ভয়ঙ্কর অর্থে গেল, বুঝেন। কিন্তু অনেক ক্ষেত্রে দুর্দান্ত, তারপর হচ্ছে দারুণ, যেমনটা এইভাবে বলেছিলাম, দারুণ দুর্দান্ত ক্ষেত্রেও এই দাসাত কথাটি বলে। যেমন সে আসলেই দারুণ ফুটবল খেলে, দিয়া মেমাং দাসাত মাইন বলা সেপা, দিয়া মেমাং সে আসলেই দাসাত দারুণ দুর্দান্ত, মাইন খেলে বলা সেপা ফুটবল, দিয়া মেমাং দাসাত মাইন বলা সেপা, সে আসলেই দারুণ দুর্দান্ত ফুটবল খেলে। তাহলে ক্লিয়ার, আমরা বুঝলাম এই দাসাত শব্দের অর্থটা সিচুয়েশন ভেদে দুইটা হবে, একটা হলো ভয়ঙ্কর আর একটা হলো দারুণ। নেক্সট প্রশ্নে যাচ্ছি, খুব খেয়াল করে দেখবেন মনোযোগ সহকারে। এখনো ভিডিও দেখতেছেন কেউ? এমন কেউ আছেন এত সিরিয়াস? তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ওনার নামটা আমি পড়তে পারতেছি না, KKLIF8N কি লিখছে জানি না। যাই হোক, বড় ভাই আমাকে ইজিন দিয়ে একটা ভিডিও যদি বানিয়ে দিতেন, ভিডিও বানিয়ে যদি দিতেন। ওনার প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ান ভাষায় ইজিন শব্দটি ব্যবহার করে কি কি বলা যায়। মূলত ভাই দেখুন, এই ইজিন শব্দের মানে হচ্ছে অনুমতি। মালয়েশিয়ান ভাষার ইজিন শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুমতি। আর যদি বলা হয় ইজিন কান, তার মানে হচ্ছে অনুমতি দেওয়া বা অনুমতি প্রদান করা। যদিও এখানে যদি ইজিন মানে অনুমতি হয়, তাহলে বাগি ইজিন মানে হচ্ছে অনুমতি দেওয়া হওয়া উচিত ছিল, বা ইজিন বাগি অনুমতি দেওয়া, তাই না? না ভাই, মালয়েশিয়ানরা অনুমতি প্রদান করা বা অনুমতি দেওয়াকে বলে হচ্ছে ইজিন কান, ইজিন কান। কিন্তু যদি অনুমতি চাইতে চান, সেই ক্ষেত্রে আবার মিন্তা কথাটি আসবে। মিন্তা ইজিন মানে অনুমতি চাওয়া, মিন্তা মানে চাওয়া, ইজিন মানে অনুমতি। তো এখানে হওয়া উচিত ছিল ইজিন মিন্তা, অনুমতি চাওয়া, কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটটা উল্টা, এই জন্য ওরা বলে মিন্তা ইজিন, সায়া মিন্তা ইজিন, আমি অনুমতি চাই untuk pergi যাওয়ার জন্য। সায়া মিন্তা ইজিন ডারি বস, আমি বসের থেকে অনুমতি চাই, এরকম কিন্তু ওরা বলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি ইজিন মানে হচ্ছে অনুমতি, ইজিন কান মানে হচ্ছে অনুমতি দেওয়া বা অনুমতি প্রদান করা, আর মিন্তা ইজিন মানে হচ্ছে অনুমতি চাওয়া। এবার দেখুন, দেখুন আমরা বলি না আল্লাহর অনুমতিতে বা আল্লাহর ইচ্ছায় আমি সফল হইছি, আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায় এটা হইছে। এটা বলতে গেলে ওরা বলে ডেঙ্গান ইজিন আল্লাহ, ওই যে আল্লাহর অনুমতিতে। ডেঙ্গান মানে হচ্ছে সাথে, ইজিন মানে হলো অনুমতি, আর আল্লাহ মানে তো আল্লাহ। তো আল্লাহর অনুমতির সাথে বলতে গেলে ওরা বুঝাতে চায় আল্লাহর অনুমতিতে বা আল্লাহর ইচ্ছায়, ডেঙ্গান ইজিন আল্লাহ। যেমন এখন আমি সফল হয়েছি আল্লাহর অনুমতিতে বা আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর হুকুমে, যেটাই আপনি বলেন, অর্থটা এরকমই দাঁড়াবে। এবং বলতে হবে এভাবে, সেকারাং সায়া সুডাহ বরজায়া, এখন আমি অলরেডি কি সফল হয়েছি, বরজায়া মানে সফল হওয়া। তো সেকারাং এখন, সায়া সুডা বরজায়া আমি অলরেডি সফল হয়েছি, ডেঙ্গান ইজিন আল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর হুকুমে, যেটাই আপনি ধরে নেন অর্থটা ওরকমই আসবে। সেকারাং সায়া সুডা বরজায়া ডেঙ্গান ইজিন আল্লাহ। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখুন। আবির ভাই জিজ্ঞাসা করেছে মালয়েশিয়ান ভাষা বিষয়ে, মিরাজ ভাই মালয় ভাষায় কিছু না এমনি, বুঝেন, কিছু না এমনি, এবং আমি খেয়াল করিনি এর মালয় ভাষা কি হবে, রিপ্লাই প্লিজ। দেখুন খেয়াল করে, কিছু না যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় আপনি বলতে পারেন তা আডা আপা, তা আডা নাই, আপা মানে হচ্ছে কি বা কিছু ধরে নিতে হবে, তা আডা আপা, এক কথায় কিছু না। কিছু নাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? তা আডা আপা। Kenapa panggil? Kenapa panggil saya? Tak ada apa, কিছু না। এবার এমনি কথাটা, এই যে এমনি এমনি, ওরা বলে সাহায্য যে, একদম যারা নেটিভ, একদম লোকাল মালয়েশিয়ানরা, তারা সাধারণত এরকম বলে সাহায্য যে, হুদাই এমনি খালি খালি, সাহায্য যে, সাহায্য যে এমনি হুদাই, সায়া পাঙ্গিল আওয়া, আমি ডাকছি আপনাকে, মানে এমনি আমি আপনাকে ডাকছি, কোনো কাজ না, এমনিতে ডাকছি, এমনি আমি আপনাকে ডেকেছি, সাহায্য যে সায়া পাঙ্গিল আওয়া। ওকে, এরপর ওনার প্রশ্ন ছিল খেয়াল না করাটা, আমি খেয়াল করিনি, দুঃখিত আমি খেয়াল করিনি। মাফ সায়া তা প্রাসান, মাফ দুঃখিত, সায়া আমি তা প্রাসান খেয়াল করিনি, মাফ
saya tak perasaan দুঃখিত আমি খেয়াল করিনি। নেক্সট প্রশ্ন দেখুন, ওনার প্রশ্নটা হচ্ছে তুমি আরো কতদিন এখানে কাজ করবা। ভাই মাল আর কি হবে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় কি করে বলবে যে তুমি আরো কতদিন এখানে কাজ করবা, তুমি আর কতদিন এখানে কাজ করবা। berapa hari lagi, berapa কত, hari lagi দিন আর, berapa hari lagi কতদিন আর, kamu akan kerja তুমি কাজ করবে, di sini এখানে, berapa hari lagi kamu akan kerja di sini আর কতদিন তুমি এখানে কাজ করবা বা তুমি আরো কতদিন এখানে কাজ করবা। এবার দেখুন আমি আর একটু ভাঙিয়ে দেই যাতে করে কনফিউশন না থাকে। আর কতক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে, এই যে কতক্ষণ কত সময় ধরে এমন বলতে গেলে berapa lama বলতে হয়, আর বা আরোকে বলা হয় লাগি, berapa lama lagi আর কতক্ষণ। saya মানে আমি, saya kena tunggu আমাকে করতে হবে অপেক্ষা, di sini এখানে, berapa lama lagi আরো কতক্ষণ, saya kena tunggu di sini আমাকে অপেক্ষা করতে হবে এখানে। এই যে saya মানে আমি, tunggu মানে অপেক্ষা করি, saya kena tunggu আমাকে অপেক্ষা করতে হবে, di sini এখানে। তো berapa lama lagi saya kena tunggu di sini আর কতক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে, এরকম প্রশ্ন করতে পারেন। আবার এরকম বলতে পারেন আর কত মাস পর আমরা সেখানে বদলি হব, এখান থেকে আমরা ওইখানে বদলি হয়ে যাব আর কয় মাস পর, lepas berapa bulan লাগি আর কত মাস পর। এই লেপাস বলতে কি এই যে মাস চলতেছে এটা পিছনে ফেলে দিলে লেপাস ব্রাপা বুলান আর কত মাস পর আর কি। হ্যাঁ, তো লেপাস ব্রাপা বুলান লাগি আর কত মাস পর, কিতা আকান পিন্ডা হাসানা আমরা বদলি হব ওখানে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখুন, রহিম খান ভাই জিজ্ঞাসা করেছে, প্রিয় ভাই কিছু প্রশ্ন রইল দয়া করে উত্তর দিবেন, এই শব্দগুলোর মানে কি, মালয়েশিয়ান ভাষায় এই শব্দগুলোর মানে কি। peduli হবে না ভাই, এটা হবে peduli। এক, mengerti না mengerti। যাই হোক ওনার প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। হারুস আছে, তারপর হচ্ছে রেলা আছে, তুলুস আছে, তুলি, মেমাহামি, হ্যাঁ মাকা, এগুলোর মানে কি একটু খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন এখানে অনেক প্রয়োজনীয় শব্দ রয়েছে। প্রথমটা হচ্ছে peduli, যত্ন নেওয়া, গুরুত্ব দেওয়া বা পরোয়া করার ক্ষেত্রে বলা হয় peduli। তবে আরো একটা সমান শব্দ আছে, সেটা হচ্ছে কিসা, কেসা, কেসা, saya tak kesah বা saya tak peduli মানে আমি পরোয়া করি না, আমি গুরুত্ব দেই না, যা হবে হোক, এরকমটা বলতে কিরকম দেখুন, তা peduli মানে পরোয়া না করা, অথবা তা কেসা, তা কেসা অথবা তা peduli মানে কি পরোয়া না করা। যেমন আমরা রাগের বশে অনেক সময় বলি সে মরলেও আমি পরোয়া করি না, সে মরলেও আমার কিছু যায় আসে না, dia mati pun saya tak peduli। awak mati pun আপনি মরলেও saya tak peduli, kamu mati pun saya tak peduli, তুই মরলেও আমার কিছু যায় আসে না, তুই মরলেও আমি পরোয়া করি না, এরকমটা বলতে গেলে kamu mati pun saya tak peduli। আর যদি অন্য কারোর কথা বলেন dia mati pun সে মরলেও saya tak peduli আমি পরোয়া করি না। এরপরে ওনার অনেকগুলো শব্দ উনি জিজ্ঞাসা করেছেন, খুব খেয়াল করে দেখুন এবং ওনার প্রশ্নটার উত্তর দিলে আজকের ভিডিও শেষ। দ্বিতীয়টা ছিল mengerti। ভাই মালয়েশিয়ান ভাষায় এই mengerti, তারপর হলো রেতি, আর একটা হলো ফাহাম, অনেকে পাহাম বলে, আঞ্চলিক টানে পাহাম বলে, কিন্তু মূলত সঠিক উচ্চারণ ফাহাম। তো কি mengerti, রেতি এবং ফাহাম সবগুলোর মানেই বুঝতে পারা। যেমন আপনি যদি বলেন সে মালয় ভাষা বোঝে না, dia tak mengerti bahasa Melayu, সে বোঝে না মালয়েশিয়ান ভাষা, অথবা dia tak reti bahasa Melayu, সে বোঝে না মালয়েশিয়ান ভাষা, অথবা dia tak faham bahasa Melayu, সে বোঝে না মালয়েশিয়ান ভাষা। সিম্পল, বুঝতে পারলে অনেক সহজ। 3 নম্বর শব্দ হারুস। মালয়েশিয়ান ভাষায় হারুস এবং আরেকটা শব্দ হলো মস্তি, এই দুইটার মানেই হচ্ছে অবশ্যই, আপনাকে অবশ্যই খাইতে হবে। আওয়া হারুস kena makan, আপনাকে অবশ্যই হবে খাইতে। আওয়া মস্তি kena makan, এই শূন্য জায়গায় এখানে ফাঁকা জায়গায় আপনি হারুস অথবা মস্তি দুইটাই দিতে পারেন। আওয়া মস্তি kena makan, আপনাকে অবশ্যই খাইতে হবে। ঠিক আছে, এভাবে আপনি বাক্য বানাইতে পারেন, খুব খেয়াল করে দেখুন। 4 নম্বর শব্দ রেলা। এই রেলা শব্দের মানে হচ্ছে স্বেচ্ছায় বা স্বাচ্ছন্দ্যে
মানে এমন একটা কিছু করতেছেন, ধরেন আপনি বলতেছেন তোমার জন্য আমি মরতেও পারি, তোমার জন্য মরে যাব, আমি হাসতে হাসতে মরে যাব, কোনো রকম কিছু চিন্তা ভাবনা না করে আমি তোমার জন্য জান পর্যন্ত দিতে পারি। তো সেই ক্ষেত্রে সাধারণত এরকম মাইয়া পটানোর সময় বলতে পারেন সায়া রেলা মাতি উন্তু আওয়া, সায়া রেলা আমি স্বাচ্ছন্দ্যে, মাতি মরতে পারি, এরকমটা বলতে পারি। মানে সায়া রেলা মানে আমি স্বেচ্ছায় করতে পারি, এমন কথা বলতে, স্বাচ্ছন্দ্যে করতে পারি, কি মাতি মানে মরে যেতে, সায়া রেলা মাতি আমি স্বাচ্ছন্দ্যে মরে যেতে পারি, উন্তু কাওয়া আপনার জন্য। এমনটা করেন না ভাই, তবে উদাহরণের জন্য দিলাম। আরেকটা শব্দ ছিল, সেটা হলো তুলুস। তুলুস এটা খুবই কম ব্যবহার করা হয়। এটার অর্থ হচ্ছে একদম মন থেকে বা নিষ্ঠার সাথে, কোনো রকম খুঁত নাই, একদম পিওর বলতে তুলুস কথাটি ব্যবহার করা হয়, এবং এটা সাধারণত সম্পর্কের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে। সায়া তুলুস চিন্তাকান আওয়া। সাধারণত যদি বলেন সায়া মানে আমি, চিন্তাকান মানে হচ্ছে ভালোবাসা, আওয়া মানে আপনি, তো এর মানে অর্থ এসে দাঁড়াবে সায়া চিন্তাকান আওয়া আমি আপনাকে ভালোবাসি। কিন্তু তার মধ্যে যদি তুলুস ঢুকাইয়া দেন সায়া তুলুস চিন্তাকান আওয়া, তার মানে এসে দাঁড়াবে আমি আপনাকে একদম মন থেকে ভালোবাসি, একদম নিষ্ঠার থেকে ভালোবাসি, যেখানে কোনো খুঁত নাই, সায়া তুলুস চিন্তাকান আওয়া। এর পরের প্রশ্ন ছিল ওনার, পরের শব্দ তুলি। এই তুলি অথবা পক্কা দুইটার মানেই হচ্ছে বধির, মানে কানে না শোনা। যে ব্যক্তি কানে না শোনে ওনাকে, তাদেরকে আমরা কি বলি, বধির বলি। সেই যে বধির, ওটাকে মালয়েশিয়ান ভাষায় তুলি বলা যায়, আবার পক্কা বলা যায়। যেমন সে, এ না তো না, এখানে সে দিলে ভালো হয়, সে জন্ম থেকেই বধির। ডিয়া তুলি সেজা লাহির। এই সেজা অথবা ডারি অথবা ডারি পাডা মানে হচ্ছে হইতে অথবা থেকে। তো ডিয়া তুলি ডারি লাহির, সে জন্ম থেকে বধির অথবা কানে শোনে না, তবে ফর্মালভাবে সুন্দর শোনা যায়, সেটা হলো সেজা। ডিয়া তুলি সেজা লাহির, সে জন্ম থেকেই বধির। সায়া তাহু ভাষা মালায়ু সেজা কেচিল, আমি ছোটবেলা থেকেই মালয়েশিয়ান ভাষা জানি, এরকমটা আর কি। হ্যাঁ, জাস্ট উদাহরণের জন্য বললাম। 6 নম্বরে আর একটা শব্দ, সেটা হচ্ছে মনে মানি। বুঝেন, মনে মানি অথবা তেমানকান, এটার মানে হচ্ছে সঙ্গ দেওয়া অথবা পাশে থাকা। বলে না যে আমি সারা জীবন আপনার পাশে থাকবো, আমি সব সময় আপনার সঙ্গী হয়ে থাকবো, সেই ক্ষেত্রে মনে মানি, তেমানি। হ্যাঁ, তেমানি অথবা তেমানকান থেকেই মনে মানি কথাটি এসেছে। এটা খুবই ফর্মাল শব্দ। মানে দেখুন, তেমান মানে হচ্ছে সঙ্গী, তেমানকান মানে হচ্ছে সঙ্গ দেওয়া অথবা পাশে থাকা, ঠিক আছে? ওখান থেকেই মন তেমানি না বলে মনে মানি, এরকমটা আর কি। এই মনে মানি অথবা তেমানকান মানে কি তাহলে সঙ্গ দেওয়া, পাশে থাকা। যেমন আমি মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকব, আমি মৃত্যু পর্যন্ত আপনাকে সঙ্গ দিব, সায়া আকান মনে মানি, অথবা সায়া আকান তেমানকান আওয়া, আমি সঙ্গ দিব আপনাকে বা আপনার পাশে থাকবো সাম্পাই মাতি, মৃত্যু পর্যন্ত। সায়া আকান মনেমানি আওয়া সাম্পাই মাতি, অথবা সায়া আকান তেমানকান আওয়া সাম্পাই মাতি, আমি মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে সঙ্গ দিব বা আপনার পাশে থাকব। এরপরের যে শব্দটা, সেটা হলো মাকা। এটা খুবই ফর্মাল ভাষা, সাধারণত অফিস আদালতে খুতবা পাঠ করার সময় মসজিদে ব্যবহার করা হয়ে থাকে, বা কোনো নোবেল বা বইতে থাকে সাধারণত। এই মাকা মানে হচ্ছে সুতরাং, তাই অথবা অতএব, যেটা সাধারণত আমরা সিম্পলভাবে জাডি দিয়েই বোঝাইতে পারি। এই জাডি মানে হচ্ছে হওয়া, আবার এই জাডি মানেই কিন্তু সুতরাং, তাই বা অতএব হিসেবে ধরা যায়। ফর্মালভাবে যদি না বলি, সিম্পলি যদি নেটিভদের মতো বলি, সেক্ষেত্রে জাডি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তবে সাধারণত মাকা কথাটি ব্যবহার করা হয় সুতরাং, তাই বা অতএব হিসেবে। যেমন সুতরাং আপনাকে সব দেখতে হবে, আওয়া আডালাকে তুয়াসিনি, আপনি হলেন এখানের মাথা, আপনি এখানের প্রধান, সুতরাং আপনাকে সব দেখতে হবে। মাকা আওয়া কেনা তেঙ্গো সেমুয়া, অথবা জাডি আওয়া কেনা তেঙ্গো সেমুয়া, আপনাকে সবকিছু দেখতে হবে, অথবা আওয়া কেনা জাগা সেমুয়া, আপনাকে সবকিছু রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে এই মাকা মানে কি আমরা ক্লিয়ার বুঝলাম। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। মনে মনে দোয়া করি আপনাদের অনেক উপকার হয়েছে, আশাবাদী আমি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো আমি ফুরুত হব এই কামনায়। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং সহজে এখান থেকে মালয়েশিয়ান ভাষা শিখুন। আল্লাহ হাফেজ।